দেখেন খুব ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখুন ছাগলের আমি ওষুধ খাওয়াচ্ছি। ছাগলের খুবই পাতলা পায়খানা হয়েছে, যার কারণে আমি এই যে ঘরোয়া যে ওষুধটা বানাই সেই ওষুধটা খাওয়ালেই মাশাল্লাহ ছাগলটা একদম সুস্থ হয়ে যায়। তো ঘরোয়া ওষুধ বলতে এটা হচ্ছে ভাটি গাছের কচি পাতা, সাথে থানকুনি পাতা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পাটাশিলে একদম মিহি করে বাটতে হয়, তারপরে চিনি দিয়ে বাটতে হয়। বেটে তারপরে ছাগলকে ছোট ছোট বড়ির আকারে শেপ দিতে হয় আর কি, ট্যাবলেটের আকারে। তো সেইভাবে করে খাওয়ালে ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরেই ছাগলের যে পাতলা পায়খানা বা পেট ফাঁপা রোগ ওইটা কিন্তু সেরে যায়। তো ছাগলের ওষুধ খাওয়াইয়ে তারপরে আসলাম আমার ঘরে, কারণ ঘরটা সকালবেলা ঝাড়ু দিয়ে দিলে তারপরে আনাসার রাফি এই ঘরের ভিতরে 2 ভাই খেলা করে, আর সেই সুযোগে আমি সংসারের কাজগুলোও করতে পারি আর সাথে ভিডিও করতে পারি। তো দেখুন এখানে আনাস একটা পাউডারের কোটো এনে আমার কাছে দিয়ে এবার ফ্রিজ নিয়ে যুদ্ধ শুরু করেছে, ফ্রিজ থেকে বরফ দিতে হবে তার। এই তো ফ্রিজ ধরে ধরে একদম কান্না করছে, চিৎকার করছে, ফ্রিজে লাথি মারছে, দেখেন কি অবস্থা করছে, বরফ নেবে সে। তো যাই হোক, বরফ সকালবেলা দিব না, কারণ এমনিতেই আমি ওদের একদমই যত্ন করতে পারছি না ঘর বাড়ির কাজ করতে করতে। তারপরে যদি আবার এই ঠান্ডা বরফ দিই তাহলে ঠান্ডা কাশি জ্বর এলে তখন আরেক সমস্যা। তারপরেও আনাসের কিন্তু গতকাল রাত থেকে একটু হালকা হালকা জ্বর, কারণ সন্ধ্যার সময় প্রতিদিন আমি গোসল করি, ওদেরকেও গোসল করাই। কি করব, গায়ে যে পরিমাণে ধুলা ময়লা থাকে না, গোসল করাইও কোনো উপায় থাকে না। তো যাই হোক, আমার ঘরটা ঝাড়ু দিই আর সাথে আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের আমি প্রতিদিন একটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে যে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বারান্দাটা এখনও লেপা হয়নি, খুবই কাদা একদম, যে ঘরে পানি দিতাম ঘরে সেই পানি এসে এসে বারান্দাটা একদম কাদা ময়লা হয়ে আছে। তো বারান্দাটা আস্তে আস্তে শুকালে ইনশাল্লাহ একদিন সময় করে লেপে দেব। আর দেখেন এই যে আমাদের এই মাঝখানে যে ঘরটা, এই ঘরের জানালাটা লাগানোর পরে কত সুন্দর লাগছে মাশাল্লাহ। আগে কিন্তু কাঠ ঝুলানো ছিল, দেখতে একদমই ভালো লাগতো না চোখের সামনে। তো যাই হোক, যদি হাতে ওইভাবে টাকা পয়সা থাকতো বা ঘরটা প্লাস্টার করে ফেলতাম। তো যাই হোক, এখন হাতে টাকা পয়সাও তো নেইও আর করার ইচ্ছেও নেই, কারণ এটা রাফির আব্বু পারলে কোনো দিন করলে করবে, না করলে নাই, আমার কোনো মাথা ব্যথা নেই। আর কারণ আমি যতটুকুই থাকবো আমার ছেলে দুটো নিয়ে ততটুকুই আমি নিজে অনেক কষ্ট করে পরিশ্রম করে সেই কাজটুকুই গুছালাম, বাদ বাকি আর কোনো কাজই আমি কোনো দিনও গুছাবো না। সেটা হচ্ছে প্রতিটা কাজই রাফির আব্বুর দায়িত্ব, ও করবে। তো যাই হোক, এই তো জানালাটা এই যে বদনাই করে এখানে পানি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্রায় 3 থেকে 4 দিন ধরে ভিজাতে হবে, তাহলে ইটের সাথে বালু সিমেন্ট একদম সুন্দরভাবে জমে যায়। আমি কাজগুলো করছি আর এই যে আনাস আমার পিছন পিছন ঘুরছে, এইভাবেই ঘরে কোনো সময় কান্নাকাটি করে, কোনো সময় ময়লার ভিতরে গড়াগড়ি খাই। কত যে কষ্ট করে আসলে একটা ভিডিও বানাই সেটা একমাত্র আমি জানি, আর কি বলবো আমার রাফি আর আনাস জানে। আর উপর থেকে তো মহান আল্লাহ তাআলা আমাদের দেখেই যে আমি কত কষ্ট করি। আর সেই সাথে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আপনারা তো অনেক বিবেকবান, অনেক আসলে ভালো মানুষের সাথে কিন্তু ভালো মানুষেরই কিন্তু দেখবেন মিল হয় বা পরিচয় হয় এরকম। তো আমার ভিডিওগুলো যারা দেখে আমি তাদের কমেন্টগুলো, অনেকে আছেন কমেন্ট করতে পান না সময় পেয়ে, কিন্তু মাঝে মধ্যে আবার করেন, আবার অনেকে প্রতিনিয়তই কমেন্ট করেন। তবুও আমি মনে করি যে আমার এই পচা পচা ভিডিও, আমার ভিডিওর কোয়ালিটি একদমই ভালো না, সেখানে আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা যে ভিডিওগুলো দেখে আসলে আপনারা অনেক বিবেকবান মানুষ এবং অনেক
মহৎ মানুষ, যার কারণেই আমার ভিডিওটা দেখেন। আপনারা আমাকে এইভাবে সাহায্য করছেন দিনের পর দিন, আজ প্রায় 4টে বছর ধরে। তো যাই হোক, আমি কথা বলছি আর ওদিকে কলপাড় থেকে এই যে দেখেন আমাদের তো মোটরের লাইনটা এখন খোলা। বর্তমান আমরা যে ঘরে থাকি আর আমার শ্বশুরদের ঘর, এই দুইটা ঘরে কোনো রকম একটু কারেন্টের লাইন আছে, আর বাদ বাকি সারা বাড়িতে কোনো জায়গায় কারেন্টের লাইন নাই। তো মোটরের লাইনটাও খোলা রয়েছে। এখন এই যে বাথরুমের এই যে ছাদটা তো প্লাস্টার করেছে, কিন্তু ছাদে যে পানি দিতে হবে 1 সপ্তাহ ধরে, কিন্তু আমি পানিই দিতে পারছি না। তো পানি না দিলে তো ফেটে যায়, কারণ যেই পরিমাণে গরম আর রোদ পড়ছে। তো বালতিতে করে পানি এনে এনে এই যে এইভাবে মগ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পানি দিচ্ছি, যতটুকু আর কি ভেজে। এইভাবে কিন্তু আমি ঘরের ভিতরেও বাথরুমের ভিতরে পানি দিয়ে আসছি, ওইটা আর আসলে ভিডিও করা হয়নি। তো কলপাড়ে দিলাম আর এই যে পিছন সাইডে দিলাম, আর ওদিকে আনাজ দেখেন দৌড়াতি দৌড়াতি আমার কাছে চলে আসছে। তারপরে এই যে বাথরুমের পানি দেওয়া শেষ, এখন আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি এখনও। তো প্রথমে বাসি চুলার ছাই তুলে নিচ্ছি, তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর আনাসের ওখানে বসিয়ে রেখে ওর সাথে গল্প করছি আর কাজ করছি আমি। তো যাই হোক, শরীরটা বেশি একটা ভালো না, যার কারণে কিছু কিছু ভিডিও করছি, আবার কিছু কিছু ভিডিও করা হচ্ছে না। তো বাসি চুলার ছাইটা তোলার পরে ছাইটা ফেলে রেখে আসলাম বাঁশতলায়। বাঁশতলায় ফেলে রেখে এসে উঠানটা প্রচুর পরিমাণে ধুলা ময়লা বালু সিমেন্ট সব পড়ে আছে, তারপরে কাগজ পড়ে আছে। তো ভাবলাম যে আসলে আমার ময়লা টয়লার ভিতর দিয়ে হাঁটতে গেলে আমার খুব অশান্তি লাগে, কেমন জানি মনে হয় যে কাজ করে শান্তি পাই না। তো এই জন্য ভাবলাম যত কষ্টই হোক, যদিও বা রোদ উঠে গেছে আর আনাজ খুব কাঁদছে, মানে ও দুধ খাওয়ার নেশা চেপেছে অনেকক্ষণ। সেই প্রায় 6টা থেকে কাজ শুরু করেছে আর এখন প্রায় 8টা বাজে। তো সেই ধরে মনে করেন আনাস আমার পিছন পিছন এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আর সিমটা একটা গরম পড়ছে, আনাসের পুরো গা ভিজে গেছে, ও যেহেতু কাপড় পরা গেঞ্জি পরা। তো যাই হোক, অবশেষে অফ ক্যামেরায় আমি ঝটপট এই যে উঠানটা ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে ঘরে আইছি। এসে আমার আনাসের অবস্থা দেখেন, দুধ খাবে তাই বালিশ পেড়ে নিজে নিজে শুয়ে এখন কাঁদছে আর আমার ডাকছে শুধু আম্মু হাম খাবো, আম্মু হাম খাবো এইভাবে বলছে। তো যাই হোক, এই যে গতকালকে সেই ডিম যে মাছের ডিম ভাজি করিলাম আর সেই কলিজা রান্না করিলাম আর ভাত, তো সেটা অল্প অল্প আছে। তো ভাবলাম এখন আর রান্না করব না, এই এক মুঠ করে খেয়ে খেয়ে দুপুরবেলা একবারে রান্না করব, সকাল মানে দুপুর আর রাতের জন্য। তো এই যে আনাসের কান্না থামছে না, ও দুধ খাবে, দুধ খেয়ে ঘুমাবে একদম। সেই ভোরবেলা আমার আগেই ঘুম থেকে ওঠেও প্রতিদিন, গা ঘেমে একদম ভিজে গেছে গেঞ্জির নিচেই। তারপরে এই যে দেখেন এখন কিন্তু বাজে প্রায় সকাল 11টা। তো আনাস তো ঘুমায়নি, দুধ খেয়ে তারপরে রাফির আব্বু বাড়িতেই রয়েছে। তো রাফির আব্বু ওই ঘরে ঘুমাচ্ছে, এই জন্য আমি রাফি আনাস আমরা 3জন এই ঘরে চলে আসছি, আমার নতুন ঘরে। তো এই যে দেখেন আমার বাথরুমটা, গতকাল এক আপু কমেন্ট করছিলেন যে বাথরুমটা রং করার কথা। তো ইনশাল্লাহ আপু, বাথরুম এখনও শুকায়নি, শুকাতে প্রায় 1 মাস খানিক লেগে যাবে, যেহেতু আজ 3-4 দিন মাত্র প্লাস্টার করেছে। তো ইনশাল্লাহ বাথরুমটা শুকিয়ে যখন যাবে তখন ইনশাল্লাহ রং করব, আমার ইচ্ছা আছে। ঘর যখন রং করব ঘরের সাথে বাথরুমটাও রং করে ফেলবো। তো যাই হোক, বাথরুমের ভিতরে যে সিমেন্টের গুলা পড়ে রয়েছে, তো এগুলো আমি যখন সময় পাচ্ছি তখনই একটু একটু করে পরিষ্কার করছি। এখনও ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়নি। আর এই যে দেখেন আমার ঘরটাও প্রায় শুকিয়ে গেছে, বাথরুমটাও শুকিয়ে গেলে একসাথে ইনশাল্লাহ রং করে ফেলবো। তারপরে যে দেখুন সেই আনাস রাফি আমি 3জন আমরা একটা ঘুম দিয়েছি ঘরের ভিতরে। আজকে প্রচুর পরিমাণে রোদ উঠিল, যার কারণে দেখলাম আমি যেহেতু বাইরে বের হয়ে কাজ করতে গেলে আনাস আর রাফিও বেরিয়ে পড়ে। তো ওদেরকে নিয়ে মনে করলাম 1-1.5 ঘন্টার কোনো কাজ করব না, আমি ওদেরকে নিয়ে ঘরে হয় মোবাইলে ভিডিও এডিট করব, ওদের সাথে কথা বলবো, গল্প করব, আর তা না হলে একটু শুয়ে থাকবো। তো যাই হোক, ছোটোখাটো একটা ঘুম দিলাম 3জনই, আমি রাফি আনাস। তো দেওয়ার পরে দেখি 12:30টা বাজে। তো তখন চলে আসছি রান্নাঘরে, এসে যে ঝটপট ভাত চুলায় দিয়েছি, দিয়ে মশলা বেটে নিলাম। আর আজকে খুবই মজার একটা রান্না করব, সেটা হচ্ছে এই যে ভুড়ি। তো খাসির ভুড়ি রান্না বা গরুর ভুড়ি রান্না আমার খুবই পছন্দ, মানে আমার গোশের সেট মানে
গোশের চাইতে আমার যে কোনো খাসি বা হচ্ছে গরুর ভুঁড়ি, এটা আমার খুব বেশি পছন্দ। মানে খাওয়ার চাইতে ভুঁড়ি আর মানে ভুঁড়ির যে একটা ঘ্রাণ গন্ধ, ওইটাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, সেই মজার জিনিসটাই আজকে রান্না করছি। যদিও বা ঈদের দিন ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে আমার আনাসের অনেক কান্না করাইলাম, কষ্ট লাগছিল সেটা মনে পড়ে। তো আর নিজের কষ্ট তো আর কি বলবো। তো যাই হোক, ইনশাল্লাহ আমার রাফি আনাস যখন বড় হয়ে যাবে তখন আসলে আমার সুখের দিন আসবে, সামনে আমার সুখের দিন। তো আপনারা সবাই দোয়া করবেন আমার রাফি আনাসের জন্য, ওরা যেন একদম সুস্থ সবল থেকে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো যাই হোক, আমি সেই মজার জিনিসটা রান্না করি আর আপনারা দেখতে থাকুন। তো আমি ভাজি করতে চাইলাম, তো রাফির আব্বু বলছে ভাজি খাবে না, এভাবে চুলাই হচ্ছে কষিয়ে, কড়াইতে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে তে রান্না করার কথা, যে একদম একটা তেল তেল ঝোল থাকবে, তো সেই রকম রান্না করতে বলছে। তো আমি এই যে প্রেশার কুকারের নিচেই কালি পড়ে, এজন্য আর কি কাদা দিয়ে নিয়েছি। তো দেখেন মাশাল্লাহ আমার ভুঁড়ি রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর তেল তেলে রান্না। তো এত মজা করে দেখতে কিন্তু যেমন হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হইলো। তো রাফির আব্বুর দেখাইছি, ও বলছে ভালো হয়নি রান্না, তাই বলে মনে করেন ওই সেই নতুন ঘরে বসে রয়েছে। তো থাক বসে, আমি আর আনাস খেয়ে নিচ্ছি আর রাফি খেয়ে নিচ্ছি, আর ও যখন মন চায় তখন খাবে, ওকে আর কিছু বললাম না। তো যাই হোক, এত কষ্ট করে গরমেতে রান্না করার পরে যখন কেউ বলে যে খেতে ভালো হয়নি বা ভালো লাগছে না, তখন আসলে না বলার কিছু থাকে না, খুব কষ্ট লাগে। তো যাই হোক, এই যে সাদা ভাত আর সাথে ভুঁড়ি রান্না, খুবই মজার খাবার আলহামদুলিল্লাহ। তো আমি ভাত খাই আর সাথে আপনাদের সাথে খুবই মানে কষ্টের একটা কথা শেয়ার করি। সেটা হয়তো বা আমি জানি যে আপনারাও দেখেছেন, কারণ এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। গত কিবার শনিবারের দিনকে, মানে শনিবারে রাজশাহীর একটা গৃহবধূ, বেশি বয়স না, 24 বছর বয়স, আমাদের থেকেও বয়সে ছোট হবে 2-3 বছরে। তো যাই হোক, সেই আর কি মেয়েটা তো অনেক মানে ডিপ্রেশনে ছিল, আর অনেক পারিবারিক অশান্তি ছিল, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব কিছু মিলিয়ে। তো মেয়েটা আর কি ফেসবুক লাইভে এসে তে পরে ফেসবুক লাইভ করছে, করার পরে আত্মহত্যা করছে গলায় ফাঁস নিয়ে আর কি। তো যাই হোক, এই জিনিসটা আসলে আমি ভিডিওটা দেখার পরে ওই মহিলাটার মানে ওই মেয়েটার লাইভ আর কি, ওইটা আমি দেখেছি, দেখার পরে আসলে ভাষা হারিয়ে ফেলছি যে মানুষ কতটা কষ্ট পেলে, মনে আঘাত পেলে আসলে মানুষ এইরকম একটা কাজ করে। আমরা আসলে সুন্দর পৃথিবী ছেড়ে কেউই কিন্তু এই মায়া ছেড়ে যেতে চায় না, সবাই মনে হয় দীর্ঘদিন বাঁচতে মন চায়, সবারই দীর্ঘদিন বাঁচতে মন চায়, অনেক দিন বেঁচে থাকার ইচ্ছা হয় এই সুন্দর পৃথিবীতে। কিন্তু দেখেন এমন পরিস্থিতি বা এমন অবস্থায় আসে আমাদের সামনে, তখন হয়তো বা মানুষ এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তো যাই হোক, আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি সবাইকে অনেক ধৈর্য দাও, অনেক ধৈর্য। কারণ মেয়েটার আসলে কমেন্ট বক্সে কমেন্ট পড়লাম, কেউ বলছে যে মেয়েটার ধৈর্য কম, কেউ বলছে নামাজের সিজদায় যে যদি সে কান্নাকাটি করতো তাহলে মেয়েটা হয়তো বা বেঁচে যেত। আসলে এটা আমিও মনে করি, আমারও এরকম একটা কমেন্ট মন চাচ্ছিল যে করি, কিন্তু কমেন্ট করেই বা কি, খামাখা আমার কমেন্ট করতেও তো বেশি ভালো লাগে না, খামাখা সে তো আর দেখছে না কমেন্টটা। কারণ আমি আমার কথাই বলি, আমার যখন খুব বেশি মনে আঘাত পাই বা কষ্ট পাই, তখন আমি যে 4টে কাজ করি, বিশেষ করে প্রথমে সংসারের কাজে ছেলেপেলেদের নিয়ে ব্যস্ত থাকি, তারপরে মনে করেন যে সংসারের কাজ শেষ করে ব্যস্ত থাকা, ভিডিও করা, এগুলো করে তারপরে অঝোরে মনে করেন নিরিবিরি হয়, তখন কান্নাকাটি করি অঝোরে, মানে কেউ দেখবে না, আড়ালে কান্নাকাটি করি। তারপরে সেই কান্নাকাটি করলে বেশ মনটা অনেক হালকা হয়। তারপরে মনে করেন যদি কোনো খুব আপনজন ঘনিষ্ঠ কেউ থাকে বা মন চায় যে একটু বলি তার কাছে, তাহলে একটু বললে বলি, না বললে মনে করেন যখন রাফি আনাজ ঘুমিয়ে পড়ে তখন মনে করেন তাহাজ্জুদের নামাজ, তো তখন পড়তে গিয়ে মনে করেন অঝরে কান্নাকাটি করি জায়নামাজের পাড়ে বসে, তখন মনে করেন এই নামাজ থেকে উঠলেই মনে অনেক শান্তি লাগে। তারপরে মনে করেন 2 দিন 3 দিন এভাবে যায়, তারপরে মনটা অনেক হালকা হয়ে যায়। তো এইভাবে আর কি আমি করি। তো হয়তো আল্লাহ তাআলা সবার তার ধৈর্য শক্তি একরকম দেয় না, কারো ধৈর্য শক্তি আল্লাহ তাআলা কম দেয়, কারো বেশি দেয়। তো যাই হোক, মেয়েটার আসলে এত সুন্দর চেহারা, আর একটা তার মেয়েও আছে,
ছোট। তো আমার দেখে খুবই কষ্ট লাগলো, যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আসলে আমরা মেয়েরা কতটা অসহায়, বিশেষ করে যাদের বাবা মায়ের আর্থিক অবস্থা ভালো না বা গরিব, তাদের কিন্তু সবথেকে বেশি কষ্ট, বেশি সমস্যা শ্বশুর বাড়িতে। প্রতিনিয়ত মানুষের কথা খুঁটা শুনতে শুনতে মনে করেন জীবন একদম অতিষ্ঠ হয়ে যায়। তো আমি কিন্তু কথা বলতে বলতে কী দিয়ে কী করলাম, সেই বিকালবেলায় যে ঝোপঝাড় গতকালকে অর্ধেক কাটিলাম, তারপরে অর্ধেক কাটলাম, আর বাকি অর্ধেক আছে সেটা আগামীকাল কাটবো ইনশাল্লাহ। তো 3 দিন আমি ভাগ করে নিয়েছি, যে একদিনে আমি আনাচের নিয়ে পারবো না। এই ঝোপঝাড়টা মোট আমি 3 দিন ভাগ করে নিয়েছি, যে 3 দিনে কেটে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো সেই ঝোপঝাড় কেটে তারপরে রাফি গেল ড্রাগন ফল কিনতে। আমাদের মোড়ের উপরে ড্রাগন ফল বিক্রি করছে একদম গাছ থেকে পেড়ে এনে। তো সেই ড্রাগন ফল নিয়ে আসছে রাফি, কিনে আমি ওর কাছে টাকা দিলাম। তো কিনে এনে তারপরে আমরা রাফি, আনাস, আমি 3 জনে খেলাম। আলহামদুলিল্লাহ খুবই মজার ড্রাগন ফলটা, একদম কোনো বিষ সার মাটি কিচ্ছু দেওয়া না, একদম খুব প্রাকৃতিক উপায়ে আর কি আমাদের এখানে চাষ করেছে। তো সেই ড্রাগন ফল খাওয়ার পরে রাফি মানে আনাস, আমি রান্নাঘরে আসছি, আমার সাথে এসে ডিম দেখেছে। ডিম দেখে এই যে কান্নাকাটি শুরু করেছে, ডিম খাবে সে। আনাস ডিম খাবে, আম্মু ডিম, আম্মু ডিম। তোর কথা শুনে খুব কষ্ট লাগলো যে না, আমার ছেলের আমি ডিম না খাওয়াইয়ে ঘুম পাড়াবো না। তো যাই হোক, ঝটপট চুলায় আসলাম, এসে এই যে 4টে ডিম ছিল মুরগি, 4টে ডিমই একবারে সেদ্ধ বসাইছি, যে রাফি আনাস 2 ভাই খেয়ে যদি থাকে আমি খাবো, না থাকলে খাবো না। তো যাই হোক, মাশাল্লাহ আমার আনাস কিন্তু 3টে ডিম, যদিও বা মুরগির ডিম অনেক ছোট, দেশি মুরগির ডিম। তো আনাস 3টে ডিম একসাথেই খেয়ে নিয়েছে, আর একটা ডিম ছিল সেটা রাফি অর্ধেক খেয়েছে, আমি অর্ধেক খাইছি। তো যাই হোক, পরে আর কি এই যে এখন খাওয়া দাওয়া শেষ করছি। কারেন্ট চলে গেছে আমাদের এখানে, খুব জ্বালাতন করছে কারেন্টে। তো যার কারণে ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। তো এখন আমি যাব দোকানে, আমাদের ছাগলের জন্য ভুসি নাই, তো সেই ভুসি নিয়ে আসার জন্য যে দেখেন হাতে টাকা নিয়ে ঘরে তালা মেরে তো এখন ভুসি কিনতে যাব দোকানে। রাতের বেলা খুবই ভয় করছে, কিন্তু অবলা জিনিস, না খেয়ে থাকবে সারাটা রাত, এই কথা চিন্তা করে আমি এই যে টাকা নিয়ে বের হচ্ছি দোকানে যাওয়ার উদ্দেশ্য। এখনো মুরগি তোলা হয়নি, দেখেন মুরগির ঘর আগলা, মুরগি তুলবো এসে। পাড়ার পাড় দিয়ে যাবো, এমনি গেলে এখন ভয় করবেন, দেখেন কি অন্ধকার। কি অন্ধকার সব জায়গায়, কারোর বাড়ি লাইট নেই, কারেন্টও নেই। দোকান থেকে ভুসি নিয়ে আসলাম, এনে ওই জানাসের বসায় রাখিছি, ওখানে বসে বসে বাদাম খাচ্ছে। এখন আমি ছাগলের ভুসিটা মাখাইয়ে দেবো। বিকালবেলায় খড় কেটে রাখিলাম, আর কারেন্ট এখনও আসেনি, খড় কেটে রাখিছি বিকালবেলা। এই যে পান্তা ভাত রয়েছে পাতিলে, এটা সকালে দেবো। পড়ে না যায় আবার। রেখে দিলাম পাতিল দিয়ে। এত গরম পড়লে মানুষ যে কিভাবে বাঁচবে আল্লাহ। এই ভুসি দিয়ে না মাখাই দিলে ছাগলে খায় না, শুধু ভাত দিয়ে মাখালে।
দেখুন মাখানো হয়ে গেছে, এখন ছাগলের দেব। নাও খাও রে বাবা। বাবা আজ 2 দিন আমার ছাগলের খাতে দিতে পারি না, খুশির অভাবে। এখন মুরগি ধরে, আরে মুরগি ঘরই চিনল না, আমার মনটায় যা কয়। ওই জায়গায় যে ওই যেখানে ঘর ছিল আগে সেনে পলিয়ে থাকে। একটা ঘর চিনেছে আর 2 জনে ঘর চিনিনি। চিনবা কবে তোমরা? হ্যাঁ, মাছ জ্বালিয়ে খাও তোমরাও মানুষের সাথে সাথে। যাও তো ঠিক আছে, হাত ধোবো, হাত ধুয়ে ঘরে যাব। ঘরে যেয়ে ভিডিও ভয়েস দেবো, ভয়েস দিয়ে এডিট করে রেখে দেবো, কারেন্ট আসলে আপলোডে বসাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।